ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী করতে, তো সাথে থাকুন। আজকের পর্বটা ভিন্ন স্বাদের হচ্ছে। সবাই মিলে আজকে যাচ্ছি মায়ের কাছে জামাই ষষ্ঠীতে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলো আয়ুষ, চলো হাঁটতে লাগো। আমরা সবাই বেরিয়ে পড়েছি, তো এখন হেঁটে হেঁটে যেতে হবে। তারপর সামনে কোনো গাড়ি পাইকে দেখে নেবো। সামনে হেঁটে আসার লাইন পড়েছে বিরাট। কাদা রাস্তা না, একটানা দিয়ে যেতে হচ্ছে। এই গোলটা জামাই ষষ্ঠীর জন্য নতুন ট্রেন বলছো? ওরা দুই ভাই বোনে গাড়িতে বসে আছে আর আমরা দুজনে নেমেছি একটু ফল নেব, কি নেই দেখি। চলো আবার একটু বাজারে থেকে কিছু কেনাকাটা করতে হবে। আজকের যেহেতু বাঙালিদের একটা বড় উৎসব, তো আজকে তো খালি হাতে কোনো জায়গায় যাওয়া যাবে না। সীমা এখানে আম বাচ্ছে। আজকের বাজারে বেশ দেখছি বিরাট ভিড় আছে। সবাই জামাই ষষ্ঠীতে যাওয়ায় খুব ব্যস্ত আছে দেখছি। প্রায় মানুষ সেজে গুজে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে জামাই ষষ্ঠী যাবে। দীপেন কই? চলে এসেছি সবাই এ বাড়িতে। আর এই যে আমাদের জামাই, আর জামাইরা আসছে, মানে পরের প্রজন্ম জামাই। এটা আমাদের নন্দাই আর আমাদের জামাইরা আসছে। জামাইবাবু কি একা? দিদি এবারে এলো না কেন? বাড়িতে কেউ নেই, ঘর তো সব খোলা আছে। ভাগনারা কখন? ওরা তো একজন তো অফিসে গেছে আর একজন শ্বশুর বাড়িতে গেছে। হ্যাঁ, পূজা আর সুকান্ত কি রবিবার আসবে না? কি করে বুঝতে পারবো। দীপেন রেডি? হ্যাঁ বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ যাবো। বাজারে দেখা হয়েছিল মেঘা বাবার সাথে। কখন এসছেন? আমি একটু ডাকছি তো অনেকক্ষণ থেকে, আমি যাচ্ছি। যাও বেরিয়ে পড়ো সকাল সকাল। সাবধানে যাও। যাও, সাবধানে যাও। কারা?
এই তো দিতে না দুজন থাকে ও খেতে চায় এটা কি করে সব বলা ছিল কেউ যদি না আসে দাদা বলছে ওখানে আছে বাগন আছে ওই মেয়েটার শরীর খারাপ মাছের হাত নেই শুধু মুড়ি খাবে বাবা মা স্নান হয়ে গেছে নাকি? ঘরে দাঁড়া। চানাচুর গুলো তুলে তুলে খাচ্ছে প্রিয়াঙ্কা, মিশিয়ে দে দেখি। ও মুড়ি খাবে না। শুধু চানাচুর খাবে। তুই বলে উত্তরে বসে উঠতে যাই না পাচ্ছে না যেটা ভালো বলেছে। তুই সেবার আরাম লাগবে না কত করে যে 150 টাকা এই 150 টাকা বলি 150 টাকা আমি তো সবে নেবো বলছি। কিনতে হবে যেখানে বলছি ওদি আয়ুষের বাবা শুধু মুড়ি একটা বাটি করে দাও তো। শুধু মুড়ি অল্প করে দিচ্ছে, খাও। এ বাবা সব নরম হয়ে যাবে। আছে না নরম হয়ে যাবে। ও ভিতরে রেখেছে বাড়ি করে দেয় যাবে। মা কত বড় কুমড়ো আনছে দেখো। ওরা কিনে রেখে দিই ওরে বাবা, বিরাট কুমড়ো। জামাইদের এই কুমড়োর তরকারি দিতে হবে। চিংড়ি হ্যাঁ, চাষ করা তুমি বলো না সেবার কি সুন্দর করে রান্না করে রেখেছি, তুমি যাওনি। আগে চাষ করা হয়। আগে যখন আমাদের আলু বাগানে চাষ হতো, এই কুমড়ো ধরে যেত এর থেকে এসে বড় কুমড়ো তো মাঠে ভরে যেত এই মাঠে যখন চাষ করতাম এই মাঠে কুমড়ো ভরে যেত আলু বাগানে পুরো গোল আছে একটা সাইডে বিরাট গাটা কুচু কুচু ফল তোলা। এটা ইঁদুরে খেলে ভালো ওয়েট আছে। তোকে হবে অরিজিনাল কালো আগে পানি দিতে এতটা দাঁড়িয়ে থেকে নিয়ে সেই একবার এসেছিলাম মা এই গুড় আর এই কি বলে এই পাটালি আর রুটি করেছিল, হেভি লেগেছিল। এ কত করে কিলো দাদা? 200 টাকা ঠিক আছে, অতটা জাল দিয়ে তো শুকনো করতে হয়। আগে তো কম ছিল, আগে তো 60 টাকা 70 টাকা এখন তো বাড়বেই, সব জিনিসের দাম বেড়েছে। প্রিয়ঙ্কা দে কত হবে খাবে না প্রিয়ঙ্কা বাবু খেয়ে ওখানে দেখ না। দেখছি আমি কামড়ে খাচ্ছি দেখ খাবে পাটালি খেয়ে দেখে যা। দেখ কে দেখ না তো দিদি দে মিষ্টি তো আরে এই মজা খেয়েছি এই মিষ্টি আলাদা মিষ্টি ওর দেখ খাবি না খাবি না অরিজিনাল খেয়ে দেখো কেরকম তোর বাপির হতে নে নষ্ট করিস না। আসতে পারে নেমে আসতে পারে ঘুরে বড় করে কামড়াও লম্বা চড়া আরে ভালো বেশি করে না কামড়ালে লম্বা চড়া হয়ে গেছে দেখতে ভালো হচ্ছে আমার লম্বা না চড়া কি আর শুনছি আছে কেরম টেস্ট এই যে রস একবার কিনে নিয়ে গেছিলাম জানো, ওটা হলো খেজুর গাছের, এটা তাল গাছের। মানে কোনো গাছের রস আমরা বাদ দিচ্ছি না, সব খাচ্ছি। এদের লম্বা বাদাম ফাদাম দিলে আরো ভালো হয় আগে এটা তো বাদাম ছাপা হয়ে যায়। আগে প্রচুর খাওয়া হতো। বসা যায় চেয়ার বয় না হাওয়া বহুদিন পরে original বাঙালি খেয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আজকের মা বসে সবজি কাটছে, দীপেনের বিয়ের সময় যে ভয় লাগিয়ে দিয়েছিল, তা আমি ভাবলাম যে কি সর্বনাশ হবে কি জানি। সবাই কিন্তু ভয় পেয়ে গেছিল। আর ফিরবে না, এই রে এত তাড়াতাড়ি এরকম বললে হবে? হ্যাঁ জানি তো। আমি ভালো বাজে ছোট পড়ন তো কাপড় দেখবেন ভালো খাওয়া হয়নি সব ফ্রিজ অফ করে রাখতে হবে মেন। 8খানা ফ্যান নষ্ট হয়ে গেছে বাস পড়ে। তো ফাটি দেয় আর বাসে কারো হয়নি বাড়িতে? মানে তোমাদেরটা বেশি ক্ষতি হয়েছে। আমাদের আশেপাশে তাহলে বেশি দিদি এদিকে রান্না করছে, আমি কিন্তু এখনো রান্নায় হাত লাগাইনি দিদির ধারে।
এবার বলো দি কি করে দেবো? বসো, এখন আমি করে নিচ্ছি। মাংসটা তুমি করবে। মাংসটা আমি করবো। চামড়ি খাওয়া হয়ে গেছে, এখন বসে গল্প করছে আর দিদি ওদিকে রান্না করছে আর এদিকে মা সবজি কাটছে। এবার আমিও যাবো রান্নার দিকে। তোমার কাজ কম আছে আজকে। জামাইবাবু এসছে, দিদি আসেনি তাই মনটা খারাপ লাগছে, তাই দিদির গল্প করছি আর জামাইবাবুর সঙ্গে জিজ্ঞাসা করছি এটা ওটা। অনেকদিন দিদি বাড়িতেও যাওয়া হয় না, দিদিদের ছাঁচ পড়ছিল, কাজকর্ম হচ্ছিল, মাঝে আয়েশার বাবা দুয়ার গিয়ে ঘুরে এসছে, আমার আর যাওয়া হয়নি। তা আমি ভেবেছিলাম যে আজকে এসছে দিদি জামাইবাবু আসবে, তো দেখছি দিদি আসেনি, তাই শুনে মনটা খারাপ হয়ে গেল। দিদি অসুস্থ একটু আছে। হ্যাঁ, দিদির শরীরটাও একটু খারাপ। আবার পূজা আর সোনু ওরা যাবে জামাই ষষ্ঠী করতে। আমাদের দীপেন আর মেঘা চলে গেল, আর আমাদের পল্লবী জামাই সুমন ওরা তো আসছে। এরকমই সংসার। জামাই ষষ্ঠীর দিনটা কেউ এরকমই আজকে হয়। কেউ যাবে কেউ আসবে, কেউ যাবে, বাড়ির লোক কেউ যাবে আবার কেউ কেউ আসবে। আসবে আজকের এই দিনে তুমি একসঙ্গে সবাইকে পাবে না। না। আমি আসলাম, মেয়েদা চলে গেল। হ্যাঁ, মেজদা গেছে। মেজদের কাছে যেমন ছোটটা গিয়েছে, আয়ুষ একা, পৃথ্বীরাজের সঙ্গে খেলতে পারছে না। ভেবেছিল আছে বিকালে আসবে ওরা। সেই এখন একটা দিন বা সন্ধ্যা না হওয়া পর্যন্ত আর তুমি পাবে না। আজকের ভাই নেই বলে খেলা লোক পাচ্ছ না, চুপচাপ আছো। ভাই থাকলে আর চারিদিকে ছুটে বেড়াবে। এই আমরা মানে 9:30 10টা হবে। ভালো আছিস তো? হ্যাঁ, যাও। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ। আজ ছোট ভাই বাড়িতে নেই, তাই আয়ুষের সঙ্গে খেলার লোকটাও নেই। আয়ুষের ভাই পৃথ্বীরাজ। আমার বড় কুটুম্ব আসছে, এসো এসো এসো, চলে এসো। কেমন আছো? ভালো আছো? আচ্ছা, ভালো আছো? রাস্তা তো ভালোই চেনা আছে। ভালো আছো? হ্যাঁ, আমার বলে দিয়েছে ভালো আছি। হ্যাঁ, মেয়েরা সাদা গেঞ্জি পরা। নেই তোর মামা মামি নেই। ওটা মনে হয় যে আমরা যাবো যাবো, কোথায় গিয়ে কোথায় চলে যাবে। আমরা বোর্ড আমি ধরেছিলাম। ওরকম ভাবে বোটের একটা ব্যাপার আছে, জলের একটা ব্যাপার আছে। জামাই এনেছে, সবাই মিলে জল খেয়ে দাদা বসে বসে ভোট খাচ্ছে। এটা নিয়ম। আমি তো নিয়েছি পাবো। দাঁতে লেগে গেল। এই কচি তোমার রান্না কত দূরে হাসিমা ধরে চাপিয়ে দিয়েছি, গিয়ে বসেছো? যার কাজ নেই ও চাকরি করে। হ্যাঁ আমি মুছে দিই। নিচে রয়েছে হুম ওটা সেই ইয়া খালি। ফুলকি আজ কালকে চলে আসবে। তুই যেন মামার বাড়ি গেছিস। এই ডাকছে, এই দেখ, এই দেখ কি বলছে শোন। এই দেখ, এই দেখছে, দেখ কি কথা বল। আমার ছোট যা ভিডিও কল করে দেখছে, আসতে পারেনি, আসবে বিকালে। তো
আমরা তো মায়ের কাছে এসেছি, তো মা প্রতি বছরই জামাই ষষ্ঠী করে, তো আমরা কোনো সময় আসি, কোনো সময় আসতে পারি না, এরকমই। তো এবছর এসেছি, আর আমরা যে কেনাকাটা করেছি এই জামাইবাবুর জন্য, তো সেটা মাকে এখন দেবো, তারপরে ওটা কাজ শুরু করবে। এখন জামাইবাবুর গায়ে হচ্ছে নাকি আগে দেখো, জামাইবাবুর হবে। জামাইবাবুর পরাও দেখি, ওই ও জামাইবাবু গায়ে দাও দেখি। জামাইবাবু একটু গায়ে ভারী হয়ে গেছে তো, কেনার সময় ডবল এক্সেল দেখেই নিয়েছি। দেখো কালারটা কেরম হয়েছে জামাইবাবু? আমি ডবল এক্সেল নিয়েছি, দেখো কি হয়। ওই আর। ছোট হবে মা মনে হচ্ছে? আমি বসছি বলো তোর ধারে টানি। কাপড়টা কিরম ভালো গরমে? আমি দোকানে বলেছি জামা রং যাই হোক, কাপড় আগে ভালো দেখে দাও যেন গরমে পরতে পারে। ভিডিও হচ্ছে, হ্যাঁ চুলগুলো খাও। হ্যাঁ ঠিক আছে, আমার দাও। কেমন লাগছে? এটা কে এনেছে? জামাইবাবু এনেছে না পিসমশাই না জেঠু কে এনেছে? পল্লবী দিয়ে এনেছে। তাহলে এরা কেউ আনেনি যাদের নাম বললাম। আমাদের তো গাছ পালা নেই, তো আমরা এই মুড়ি চুরি করছে। এই ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাবে দিচ্ছে। গেঞ্জিটা ঠিক হয়ে আছে না ছোট হবে? মামাই দাও, মামাই দাও, ইশারাই দিল। মামাই দাও। ইশারায় কথা। দাদু দে এটা দে। এখানে ওটা কে রে? তোর কোন এটা কে রে? আর কি আছো? আমাদের এই ছোট মেয়ে তোমার থেকে কি করে খাবো? ও দারুণ। পাকা তরমুজ একদম লাল টকটক, লালটা দারুণ। আর কাটবো? থালা দাও না। তুমি খাবে? দাও দাও, তোমার একটা কেটে দাও। ধর ড্রাগন ফল কালার তো বিরাট এটা জামাইবাবুদের গাছে ড্রাগন ফল বললো হয়েছে। দারুণ, হ্যাঁ একরকম আনারসের মতো, তাই না? খেতে অন্যরকম। ফল এই কালার কেটেছো? ওরে কি দারুণ দেখতে। এটা জামাইবাবুদের ওই গেঞ্জিটা ফালাই দিচ্ছি। দারুণ। আয়ুষ মামা, তুমি আমার কাছে আসোনি তো, এসো দেখে একটু। ওই ঘরে শুয়ে আছে, কি দিচ্ছে? তোমার খুঁজে পাচ্ছিল না, তুমি পাতা কাটতে গিয়েছো একা একা, তো সেটা বলবে তো, পাতা কেটে এনে দিতাম। মেয়ে বলেনি, ও তো আমার পাঠাবে। আর সবাই খুঁজছে। কচ্ছপগুলো নিয়ে বলা
সব খেতে হবে তোমার। না পারলে শালাশালিরা আছে, ওরা হেল্প করবে। সবাই শুরু করো। কবে শ্বশুর হবে, কবে শ্বশুরের দুঃখ বুঝবে, শাশুড়ির দুঃখ বুঝবে। না, একটু খাও, একটু খাও, খাও। এই খাও, আমরা খাচ্ছি। যাও হ্যাঁ, তা ওই সময় আমার এগুলো ভালো লাগে না, লজ্জা লাগে আমার এসব। লজ্জা কেটে গেছে। তো দিদি কাছে দাও, দিদি একটু হাওয়া দি। না না, দিতে হয়, এগুলো দিতে হয়। ওই আমাদের মেয়ে আমার একদিন আমাদের আগে করছি, এখন আমার মেয়ে বলতে ও খাও, এটা আছে। আচ্ছা, বস। কি বস, সবাই গেছে। হ্যাঁ। হ্যাঁ, গালে পড়েছে, গালে পড়েছে। আমরা সবাই শেষ করে দাও না, আরে বাবা, এখন আছে, তুমি হ্যাঁ। না